বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমরা পরীক্ষায় যে মোকদ্দমা লিখি সেই মোকদ্দমার সর্বশেষ যে লাইনটা আমরা লিখি সেই লাইনটা আমরা কিভাবে লিখবো সেটার তার্কিক বা স্ট্রাকচারটা আমরা আলোচনা করেছিলাম। সেটার আরো কিছু সমর্থক শব্দ আমরা দিয়েছিলাম। তো সেই ক্লাসটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবা, তাহলে তোমরা পরীক্ষা কিভাবে বানায় লিখতে হয় সেটার কিছু বেসিক কনসেপ্ট তোমরা পেয়ে যাবা। আর আজকে আমরা আরবি ভাষায় বানায় লিখতে আরো কিছু আমাদের বেসিক লাগবে, সেই বেসিক কিছু আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা আজকে আলোচনা করব যে কেন আসলে এই যে জের জবর পেশ এগুলো কেন হয়। তাহলে আমরা এখানে যে জিনিসগুলো লিখেছি তার মধ্যে তোমরা দেখো যে এখানে আমরা সর্বপ্রথম লিখেছি সানুফাসসিলুল কাওলা ফিল ফাইল ফিমা ইয়ালি। এখানে সানুফাসসিলু, এই সানুফাসসিলুর সিন, এই সিনটা হচ্ছে কি, নুফাসসিলু এটা কি। তো ইসিমকে 5 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা ভাগ হচ্ছে মরব এবং হচ্ছে মাবনি। মরব মানে পরিবর্তনশীল, মাবনি মানে অপরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইসিমের প্রকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রকার। এবং আমরা দেখি যে এই যে ধরো এখানে যেটা আছে সিন, সিনটা কি মরব না মাবনি, এটা কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল। এই সিনটা হচ্ছে, এটাকে বলা হয় আদাতুল ইস্তিকবাল। হ্যাঁ, এটা একটা হরফ। এই সকল হরফ মাবনি হয়, ঠিক আছে, অর্থাৎ এটা পরিবর্তনশীল। তোমরা সেই ছোটবেলা থেকে সিনকে সিনই পড়ে আসছো, সিন যাবার সাই পড়ে আসছো, এটা কখনো সি পড়ো নাই অথবা সু পড়ো নাই। তার মানে তুমি যদি মাবনিগুলো শিখে নিতে পারো একবার, তাহলে কিন্তু তোমার আজীবন এগুলো আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো কিন্তু সব সময় অপরিবর্তনশীল থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা মাবনিটা দেখলাম। তারপরে দেখো নুফাসসিলু। নুফাসসিলু এটা হচ্ছে মরব দুই প্রকার, এটা হচ্ছে ফাইলে মরব আর এটা হচ্ছে ইসমে মরব। ঠিক আছে, তাহলে নুফাসসিলু এটা হচ্ছে ফাইলে মরব। আর ফাইলে মরব এই সকল মরবেরই পরিবর্তন হয়, এটা পরিবর্তনশীল। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব। দেখো, আমরা এই নুফাসসিলুটাকে এখানে একটু আমরা ব্রেকডাউন করার চেষ্টা করবো, একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো নুফাসসিলুর এই যে এখানে নুনের উপরে পেশ হলো কেন, ফায়ের উপর জবর হলো কেন, সদের উপরে তাসদিদ হলো কেন, এবং এই যে এখানে নিচে জের হলো কেন। হ্যাঁ, এগুলো কেন হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে নুফাসসিলু এর মধ্যে এই যে প্রথম যে 3 ওয়ার্ড আছে নুন ফা সদ, এগুলোতে জবর জের পেশ কেন হলো। এটা হচ্ছে আমরা যেহেতু নাহু আলোচনা করছি, এটা নাহুর টপিকস না, এটা কার দায়িত্বে, এটা হচ্ছে ইলমুস সরফের দায়িত্বে। ঠিক আছে, তার মানে তুমি যখন ইলমুস সরফ পারবা, তাহলে হচ্ছে তোমার প্রথম তিনটা অক্ষর নিয়ে তোমার চিন্তা কমে যাবে। ঠিক আছে, তারপরে আছে লাম। এই যে লুটা কেন হচ্ছে, এটা এই যে লুটা, এটা লি হলো না কেন অথবা লা হলো না কেন। এটা তো বললাম যে এগুলো সব ইলমুস সরফের আলোচনা। নাহুর আলোচনা হচ্ছে সর্বশেষ যে অক্ষরটা আছে সেটা। সর্বশেষ অক্ষরে আমরা জবর দিব না জের দিব না পেশ দিব, এখানে আবার মূল ঘটনাটা শুরু হয়। সেই মূল ঘটনাটা কি, মূল ঘটনা হচ্ছে মূলত এই শেষ অক্ষরে পরিবর্তন হয় এই সামনে যদি কোনো আমেল থাকে তার কারণে। হ্যাঁ, এই যে আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি, মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক আছে ইলমুন নাহু, সেটা হচ্ছে আমেল এবং হচ্ছে মামুল। তুমি যদি আমেল এবং মামুল বুঝো, তাহলে তোমার জন্য ইলমুস সরফের প্রায় অধিকাংশ টপিক্সই কাভার হয়ে যাবে। আমেল কিছু আছে সেগুলো যদি তুমি মুখস্থ পারো, এবং হচ্ছে মামুল বলতে এই যে মরবের যে প্রকারগুলো আছে সেগুলো যদি তুমি পারো, তাহলে কিন্তু তোমার ইলমুন নাহুর অধিকাংশ টপিক্স গুলোই কনসেপ্ট গুলোই তোমার কাছে চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে আমেল, আমেল এখানে কি আছে। এই যে নুফাসসিলুর সামনে তো আমরা দেখতেছি ফাঁকা, কোনো আমেল নেই। ঠিক আছে, তাহলে এখানে আমেল নাই, তাহলে এটা এখানে পেশ হলো কেন। এখানে মূলত আমেলে নাসিব এবং আমেলে জার, এই আমেলে জাজিম, এই দুইটা আমেল না থাকাটাই হচ্ছে এখানে পেশ হওয়ার কারণ। তাহলে আমরা যে 100টা আমেল আছে, এই 100টা আমেলের মধ্যে একটা আমেল হচ্ছে যে যদি ফাইলে মুজারের শুরুতে এই যে আমেলে নাসিব, মানে আমেলে নাসিব কি এবং হচ্ছে জাজিম কি, ঠিক এই জায়গাটাতে ফাইলে মুজারের 4টা অবস্থা। হ্যাঁ,
এই 4টা অবস্থা নিয়ে আমরা আরেকটা ক্লাস রেডি করে রেখেছি তোমাদের জন্য। হ্যাঁ, এই যে তোমাদের জন্য আমরা যদি দেখাই একটু, এটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের কাছে ক্লিয়ার করে দিব। তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, ফেলে মুজারের 4টা অবস্থা। হ্যাঁ, এই ফেলে মুজারের 4টা অবস্থা যদি তোমরা দেখে নাও তাহলে হচ্ছে তোমাদের কাছে কিন্তু এটা একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। ফেলে মুজারের সংশ্লিষ্ট আলোচনা কিন্তু এই 4টা অবস্থার মধ্যে চলে আসবে। তাহলে সেখানে আমরা বলবো যে আমিলের নাসেব কি এবং আমিলের জাজিম কি। তো এই আমিলের নাসেব এবং জাজিম যদি না আসে তাহলে এটা ন্যাচারালি এটার সামনে কি হয়, পেশ হয়। যখনই আমিল আসে তখনই শব্দের শেষে কি হয়, পরিবর্তন হয়। ইসিমের শেষে, ফাইলের শেষে কি হয়, পরিবর্তন হয়, যেগুলো মুআরাব। আর এই যে এখানে যেহেতু ফাইল আছে, ফাইলের শেষ অক্ষর হচ্ছে লাম। এই লামটার মধ্যে যেহেতু পরিবর্তন হয়, এটাকে একটা নাম দেওয়া দরকার। এই জন্য নাহবিদরা এটাকে নাম দিছে মাহালুল ইআরাব। এটা হচ্ছে ইআরাবের পরিবর্তনের স্থান। তাহলে ইআরাবটা কি? ইআরাব হচ্ছে যে উপরে যেটা চিহ্নগুলো বয়, জবর, জের, পেশ, আবার মাঝে মধ্যে আলিফ, লামের সাথে আলিফ বসে, এগুলাকে বলা হয় আলামাতুল ইআরাব, মানে ইআরাবের চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা আলামাতুল ইআরাব শিখলাম, মাহাল্লুল ইআরাব শিখলাম। তারপর হচ্ছে আমরা জানলাম যে একটা এটা হয় এই যে এই সবুজ জায়গার মধ্যে বসে হচ্ছে আমিল, এবং হচ্ছে এই যে এখানে যে সবুজ আছে সেটা হচ্ছে মামুল। আমরা আরো শিখলাম যে হচ্ছে এই যে ফাইলে মুআরাব আছে। হ্যাঁ, এই পুরাটা শব্দকে মুআরাব বলা হয়। হ্যাঁ, এবং হচ্ছে এই যে এখানে যেটা আছে সেটাকে মুআরিব বলা হয়। অর্থাৎ মুআরিব মানে হচ্ছে মুআসির, মানে পরিবর্তনকারী। আমেল যেটা, এটা অর্থাৎ পরিবর্তন ঘটায় পূর্বের পরেরটাকে। আর মুআরাব মানে হচ্ছে মুতাআসসির, মানে সে পরিবর্তিত হয়। ঠিক আছে, মুতাআসসার, সে পরিবর্তিত হয়। ঠিক আছে, তারপরে আমরা আরো শিখলাম যে হচ্ছে এখানে অধিকাংশ মুআরাব যেগুলো, গায়রে মুআরাব যেগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ আমেল যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা অধিকাংশই দেখতে পাই যে এগুলো হচ্ছে মাবনি। ঠিক আছে, আমরা আরো জানলাম যে যে এখানে পেশ হয়েছে, এখানে জবর হয়েছে, এবং হচ্ছে এখানে জের হয়েছে। এগুলো মূলত প্রথম 3টা ওয়ার্ড যে জবর জের গুলো হয়েছে এগুলো হচ্ছে ইলমুস সরফের আলোচনা। আর সর্বশেষ যে অক্ষরটা থাকে মাহলুল ইআরাব, সেটা হচ্ছে ইলমুন নাহউর আলোচনা। আমি আশা করি তোমাদের আজকে ইসমে মুআরাব এবং ইসমে মাবনি সংক্রান্ত এবং আমেল এবং মামুল সংক্রান্ত যে বেসিক আলোচনা, সেই বেসিক পরিভাষাগুলো তোমাদের স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে এখানের এই যে এখানে যে 6টা পরিভাষা আছে, এই 6টা পরিভাষার কোনটা কি এটা তোমরা চাইলে আল কওল শব্দটা দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং হচ্ছে আমাকে কমেন্টে তোমরা চাইলে সেটা জানিয়ে দিতে পারো যে কোনটা কি আল কওল শব্দের। আল এখানে আল কওলা হবে যেহেতু মাফুলের জায়গায় আছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা প্র্যাকটিস করতে চাও কমেন্টে আমাকে এটা জানিয়ে দাও। তোমাদের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। ধন্যবাদ।